সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আবার তোমাদের সামনে চলে এলাম আজকে একটা শর্ট ভিডিও নিয়ে। আজকে শর্ট ভিডিওটার যে টাইটেলটা সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো এই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্ট তার মানে কি? এরিথ্রোব্লাস্ট মানে আমাদের লোহিত রক্ত কণিকা, তাই তো? তো এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে কি হয় যখন, তো আগে তোমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরটা কি? আরএইচ হচ্ছে একটা অ্যান্টিজেন যেটা আমাদের লোহিত রক্তকণিকার উপরে যে সেলটা আছে তার উপরে প্রেজেন্ট থাকে। এবার যার শরীরে যার লোহিত রক্তকণিকায় আরএইচ অ্যান্টিজেনটা থাকবে সে হচ্ছে আরএইচ পজিটিভ, আর যার শরীরের মধ্যে লোহিত রক্তকণিকার ওপরে সেলটার ওপরে তোমার আরএইচ থাকবে না, অ্যান্টিজেনটা থাকবে না, সেটা হচ্ছে আরএইচ নেগেটিভ। তো এটা গেল মানে প্রিলিমিনারি একটা তোমার একটা একটা তোমার আইডিয়া দেওয়া হলো, ঠিক আছে? তো বেসিক্যালি নেগেটিভ ব্লাড গ্রুপের যে সমস্ত মানুষেরা আছে তার বেশিরভাগই হয় আরএইচ নেগেটিভ, ঠিক আছে? মানে মোস্ট অফ দ্য কেসেস, আমি বলছি মোস্ট অফ দ্য কেসেস আরএইচ নেগেটিভই হয়। তো তখন মানে এটা এটা মাদার আর বেবির মধ্যে হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা, আমি এক্সপ্লেন করছি। তো ব্যাপারটা হচ্ছে আরএইচ পজিটিভ যে ব্লাড গ্রুপটা আছে সেটা ফিটাসের হয়, ঠিক আছে? আরএইচ পজিটিভ যদি ফিটাসের হয়, আরএইচ নেগেটিভ যদি মাদারের হয়, ঠিক আছে? তখন ইন দ্য ফার্স্ট কেস অফ দ্য প্রেগনেন্সি কি হয়, ওই যে ফিটাসটা যেটা মাদারের মধ্যে রয়েছে, যেটা ইউটেরাসের মধ্যে রয়েছে, সেটা ফার্স্ট কেস অফ দ্য প্রেগনেন্সিতে কিছু হয় না। কেন কিছু হয় না? কারণ যে ফিটাসের যে ব্লাডটা আছে সেটা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে না মাদারের, কারণ ওটা একটা ইউটেরাসের একটা চেম্বারের মধ্যে প্রেজেন্ট থাকে, তাই জন্য ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে না। তো এবার দুটো আলাদা আলাদা অ্যান্টিজেন, একটা হচ্ছে আরএইচ পজিটিভ, ঠিক আছে, যেটা হচ্ছে ফিটাসের, আরএইচ নেগেটিভ যেটা হচ্ছে মাদারের। এবার যদি দুটো কন্ট্যাক্টে আসে তাহলে একটা খারাপ জিনিস ঘটে। এটা ফার্স্ট কেস অফ দ্য প্রেগনেন্সি, কিন্তু কিচ্ছু হয় না, ঠিক আছে? কিচ্ছু হয় না, কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে? কিন্তু যখন ওই বাচ্চাটা জন্মাচ্ছে তখন কি হয়, যে ওই যে চেম্বারটা আছে ওটা কিন্তু ফেটে যায়, ওটা মানে বাস্ট আউট হয়ে যায়, তখন ওই বেবিটা বেরিয়ে আসে। এবার যখন বেবিটা বেরিয়ে আসে তাহলে ওখানে কি হয়, যে এটা টেন্ডেন্সি থাকে যে ওই যে বাচ্চার রক্তটা যেটা হচ্ছে আরএইচ পজিটিভ রক্ত, ওটা মাদারের আরএইচ নেগেটিভ সঙ্গে কন্ট্যাক্টে আসে, তখন কি তৈরি হয়? অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়। মাই পয়েন্ট টু বি নোটেড, কি তৈরি হয়? আরএইচ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। তো যখন এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা তৈরি হয় মাদারের বডিতে, তখন যদি আমি সেকেন্ড বেবি নেওয়ার প্ল্যান করি, আর যদি আমি মানে প্রায়র প্রিকশন না নিই, তো এই অ্যান্টিবডিগুলো কি করে, ওই বাচ্চাটার যে লোহিত রক্ত কণিকাগুলোকে ওইগুলোকে ডিস্ট্রয় করে দেয়। ওই অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনের এগেইনস্টে মানে ওটা একটা ইমিউন রোল প্লে করে। তখন ওই যে ফিটাসটা আছে, ওই ফিটাসটার যে লোহিত রক্ত কণিকাগুলো আছে ওইগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এই যে জিনিসটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস।